এই ধরোকে, যাতে পালাতে না পারে। আজ ওকে উচিত শিক্ষা দেব। তাড়াতাড়ি তাড়াতাড়ি চল, পালাতে যেন না পারে ও। দেখ, আশেপাশেই কোথাও আছে, তাড়াতাড়ি চল। আমি ওই দিকটা দেখছি। নমস্কার, আমি যশ সিনহা। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। বলতে গেলে আমরা একবিংশ শতাব্দীতে বাস করছি, কিন্তু আজও আমাদের সমাজ বহু বছরের সেই দুর্বল মানসিকতাকে নিয়েই এগিয়ে চলেছে। মহিলাদের সমান অধিকার দেবার বিষয়ে এখনও কিছু পুরুষ একমত হন না, আর ঠিক সেই কারণেই প্রায় দিনই বহু ঘটনা শোনা যায়। এরকম একটি ঘটনা আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি। একটি মেয়ে তার স্বপ্নকে সফল করতে চেয়েছিল। কে এই মেয়ে, আর মাঝরাতে এভাবে পালাচ্ছেই বা কেন? এই লোকগুলোই বা কারা যারা এর পিছু নিয়েছে? এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আসুন আমরা দেখে নিই আমাদের আজকের এপিসোড। গণপতি বাপ্পা মোরিয়া। খুব সুন্দর, সত্যি এটা খুব দারুণ, সিরিয়াসলি। কংগ্রেচুলেশনস কবিতা, তোমার বুটিক খুব সুন্দর। শেষ পর্যন্ত তুমি বুটিকের মালিক হলে। হ্যাঁ সত্যি, ফাইনালি। এটা তো তোমার পরিশ্রমের পরিণাম। পরিশ্রম? হ্যাঁ, আমি বুঝতে পারছি না, বুটিক খোলার কি প্রয়োজন, তাও আবার এমন একটা জায়গায়? রাহুল, এমনটা কিচ্ছু হবে না। আর ভগবান যখন চেয়েছেন সব ভালো হবে। আর তেমন কিছু হলে তুমি সামলে নেবে। তুমি আছো তো আমার সঙ্গে। হ্যাঁ, আরে তোমার তো গর্ব হওয়া উচিত কবিতার জন্য। ওর স্বপ্ন ছিল একটা বুটিক খোলা, আর সেটাও সত্যি করেছে, তাও নিজের ক্ষমতায়। অঞ্জলি, আমি কবিতাকে নিয়ে খুবই গর্বিত। আমার শুধু এই এরিয়াটা নিয়েই সমস্যা। আরে কবিতা, আমায় যেতে হবে, খুব আর্জেন্ট কাজ আছে। যেতে হবে মানে আরেকটু থেকে যাও। আই উইশ আই গুড। সন্ধ্যাবেলা দেখা। রাহুল, বাই বাই আরে, বাই বাই আমার অঞ্জলি। কথাটা তো শোনো। সুন্দর তাই না? দিদি, হ্যাঁ, তুমি ড্রেস ডিজাইনিংও শেখাও? হ্যাঁ, তোমরা শিখবে আমার কাছে? হ্যাঁ, আমার আর আমার বন্ধুর খুব ইন্টারেস্ট। ঠিক আছে, আমি শেখাবো তোমাদের। হ্যাঁ, আর তোমার ফিস কত? ফিস পরে দিয়ে দেবে, আগে শিখে নাও। হ্যাঁ। ও বাবা, দুটো ভিক্ষা দেবে, দুটো ভিক্ষা দেবে বাবা। দিয়ে যাও মা, দিয়ে যাও। টাকা দাও না বাবা। ঈশ্বর তোমার মঙ্গল করুক। ও বাবা, দুটো ভিক্ষা দেবে মা গো, দুটো ভিক্ষা দেবে গো। আরে ঈশ্বর তোমার মঙ্গল করুক। ঈশ্বরের নামে দুটো ভিক্ষা দাও বাবা। টাকা দাও না বাবা, সকাল থেকে কিচ্ছু খাইনি। আরে তাড়াতাড়ি দাও। আরে আমি ভিখারি, কিসের কথা আরে বলছো? নাটকটা বন্ধ করে তাড়াতাড়ি দাও আমাকে। কত টাকারটা? 200। তাড়াতাড়ি 200 টাকা বের কর। এটা আবার কি? এটা হচ্ছে টোকেন, গিয়ে ওকে দে, মাল দিয়ে দেবে। ওই পানের দোকানটা দিবি। হ্যাঁ, ঈশ্বরের নামে দুটো ভিক্ষা দাও মা, ঈশ্বরের নামে দুটো ভিক্ষা দাও। এনে যা এখান থেকে। সকাল থেকে কিচ্ছু খাইনি। জানো রাখি, আজ আমি ভীষণ খুশি। আজ আমার জীবনের সবচেয়ে ভালো একটা দিন। হ্যাঁ দিদি, দেখো না প্রথম দিন কত ভালো রেসপন্স পেয়েছি। আচ্ছা রাখি, শোনো না,
বাইরে আমায় একটু হেল্প করতে এসো না। এটা ওই দিক থেকে একবার ধরো। এই সব তো দিদি তোমারই কষ্টের ফল, তোমার জন্যও তো কষ্টের। সত্যি আমি কখনো ভাবতেও পারিনি যে এইসব করতে পারবো। চলো এবার যাওয়া যাক, চলে এসো এসো। কালকে সময় মতো চলে এসো। রাখি চলো। রাখি কি হয়েছে, এত চিন্তিত মনে হচ্ছে কেন? ওই দিদি, রাত অনেক হয়ে গেছে, তুমি আমাকে বাড়ি অব্দি ছেড়ে দেবে? হ্যাঁ নিশ্চয়ই, তুমি এই পাশেই তো থাকো। হ্যাঁ, ওই 4টে গলি পরেই, ব্যাস 15 মিনিটের রাস্তা। হ্যাঁ ঠিক আছে, চলো আমি ছেড়ে দিচ্ছি। কি হয়েছে রাখি, এত চিন্তা কি নিয়ে করছো? দিদি, রাতের জন্য এই জায়গাটা একদমই সেফ নয়। রাতে এই এরিয়ার ছেলেরা নেশা করে মেয়েদের সাথে অসভ্যতা করে। রাখি, যতক্ষণ আমি আছি তোমার সঙ্গে কিচ্ছু হবে না। আর এরকম ভয় পাবে না, যত ভয় পাবে ওরা সাহস পেয়ে যাবে। চলো আর ভয় পেও না। আরে বাহ, আজ দুটো আইটেম একসঙ্গে, মানে আজ তো ডবল মজা হবে। ধরো আমি। দিদি, এরা একদমই ভালো ছেলে নয়। আরে তুমি এদের সাথে কথা বলো না। রাখি তুমি ভয় পেও না, দাঁড়াও। রাখি মেয়েটার সাহস দেখেছিস, আমাদের হুমকি দিচ্ছে। রাখি আমায় ছাড়ো, আমি বলছি তো আমায় ছাড়ো। ছাড়ো, দাঁড়াও। দিদি চলো, দিদি চলো, আমাদের বলছি চলো না। এখান থেকে। আরে কোথায় যাবে, দাঁড়াও। সুন্দরী, আরে আচ্ছা আচ্ছা। রাহুল হুম, আমি চললাম। কোথায়? চা বানাতে। আরে কেন? এই আরে বাবা, চা বানিয়ে কি করবে? আমি চা খাবো না। তুমি খাবে না? না। আমি খাবো। আরে ঠিক আছে। আচ্ছা একটা কথা বলো, তুমি বোর হয়ে গেছো? হ্যাঁ। না, কেন? কেন? আরে আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? কোথাও যাবে না। বলো। দেখো, আমার মনে হয় তোমার না এই বাড়িতে শিফট হয়ে যাওয়া উচিত। এত তারা কিসের? বিয়ের পর তো আমি এমনি এখানে চলে আসবো। হ্যাঁ, কিন্তু বিয়ের আগেও আসতে পারো। রাহুল, সবে মাত্র বিজনেসটা শুরু করেছি, ওটাও তো দেখতে হবে। এবারে আমি চললাম চা বানাতে। আরে কিন্তু শোনো না, আমি চা খাবো না বলছি তো। আরে তুমি একদমই কথা শোনো না। আচ্ছা শোনো, হুম? দেখো আমি তোমাকে কবে থেকে বলছি, ওই এরিয়াটা একদমই ভালো না। আর তুমি বুটিক তো খুললেই, সেই সঙ্গে বাড়িও নিলে। আবার শুরু করে দিলে তুমি। রাহুল, বাড়িটা বুটিকের কাছে, আমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, প্লিজ মেনে নাও না। যা খুশি করো। আরে হ্যালো, কি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে? কে ফোন করলো? অফিসের ফোন। আমি একটা প্রেজেন্টেশন বানিয়েছিলাম, সেটা উনি বুঝতে পারেনি, তাই আমায় যেতে হবে। আচ্ছা শোনো না, আমাকেও বুটিকে একটু ছেড়ে দেবে প্লিজ? কেন? অটো নিয়ে চলে যাও তুমি, আমার লেট হয়ে যাবে। দিদি, হ্যাঁ আমাকেও আজকে তাড়াতাড়ি যেতে হবে। আমার ভাই। কি হয়েছে তোমার ভাইয়ের? দিদি, ওই গত 3 মাস ধরে ও রিহ্যাব সেন্টারে অ্যাডমিট। ব্যাস ওর সাথেই দেখা করতে যাব। রিহ্যাব সেন্টার? কিন্তু কেন? ও নেশাগ্রস্ত হয়ে পড়েছিল।
ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো বলছি, ছেড়ে দাও আমাকে। কেন আটকে রেখেছো এইভাবে? ছাড়ো, ছেড়ে দাও, কষ্ট হচ্ছে আমার। কি করছো? ছাড়ো, দয়া করে ছেড়ে দাও। কেন এভাবে আটকে রেখেছো? ছেড়ে দাও আমাকে, ছাড়ো, ছাড়ো বলছি। রাখি, প্লিজ চুপ করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রাখি, তুমি তো তোমার ভাইয়ের কথা কখনো বলনি। মাত্র 15 বছর বয়স ওর, এখন অনেক ছোট, ভালো খারাপ এখনো কিছুই জানে না। ব্যাস এটারই সুযোগ নিয়েছিল যারা ড্রাগস বিক্রি করে। প্লিজ তুমি চুপ করো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। না দিদি, যতদিন এরা সবার সামনে ড্রাগস বিক্রি করবে, ততদিন আমার ভাইয়ের মতন জানি না আর কত ছেলের এভাবে জীবন নষ্ট হয়ে যাবে। রাখি, একটা কথা বলো আমায়, তুমি কি এটা বলতে পারবে যে ওখানে ড্রাগ কে বিক্রি করে? না দিদি, রাখি, আমার মনে হয় যে সবাই মিলে কমপ্লেন করা উচিত, তবেই এই সব জিনিস বন্ধ হবে। কে করবে দিদি? সবাই ভয় পায় ওদের। ঈশ্বরের নামে দুটো ভিক্ষা দাও বাবা, দুটো ভিক্ষা দাও আমাকে। 2 দিন ধরে কিছু খাইনি আমি বাবা, ঈশ্বরের নামে দুটো ভিক্ষা দাও, ভিক্ষা দাও আমায়, দাও না বাবা। দে তাড়াতাড়ি দে। স্যারকে কোথায় পাবো? সাহেব ওদিকে আছে। স্যার, আমি একটা কমপ্লেন লেখাতে চাই। দোষীর নাম? স্যার, আমি তার নাম জানি না, আমি শুধু এইটুকুই জানি যে ও রাস্তার ধারে ভিখারি সেজে বসে থাকে, আর ঠিক ওর সামনে একটা পানির দোকান আছে। ওরা দুজন একসঙ্গেই ড্রাগ বিক্রি করে। আপনি ওখানে কি করতে গিয়েছিলেন? স্যার, আমি ওখানে কিছু করতে চাইনি, ওখানে আমার নিজস্ব বুটিক আছে। ওর বিরুদ্ধে কোনো প্রমাণ আছে আপনার কাছে? না স্যার, প্রমাণ আমার কাছে কি করে থাকবে? প্রমাণ খোঁজা তো আপনাদের কাছে, তাই না?
স্যার আমি খুব গরিব তুই ড্রাগস বিক্রি করিস? এসব ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। স্যার আমি সত্যি খুবই গরিব লোক স্যার। সত্যি করে বল। স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমি খারাপ হবে। জানি না স্যার। বাইরে কি হচ্ছে? চলো গিয়ে দেখি। আমার কাছে কিচ্ছু নেই স্যার, আমাকে স্যার। ছেড়ে দিন। কি ব্যাপার, তুই এর সঙ্গী তাই না? স্যার আপনি কতবার খুঁজে গেছেন, কিছু পাননি তো কখনো। বেশি চালাকি করিস না, তোদের বিরুদ্ধে কমপ্লেন্ট আছে আমার কাছে। স্যার আমি গরিব মানুষ স্যার, একটা ছোট্ট পানের দোকান আছে, তাই দিয়ে আমার সংসার কোনো রকম চলে স্যার। আপনি Constable, দেখুন স্যার। বাড়িতে বসাও এদেরকে। স্যার, স্যার আমার ছেড়ে কেউ নিয়ে যাও। আমায় ছেড়ে স্যার, দিন আমরা স্যার, কিছু করিনি আমায় ছেড়ে স্যার। দিন। স্যার, আমরা এ, কোনো আস্তে। স্যার, আমাদেরকে বাড়িতে ছেড়ে ওঠ। দিন। স্যার, থানায় গিয়ে কথা বলছি। কিচ্ছু জানি না। যে ওদের বিরুদ্ধে কমপ্লেন করেছে সে খুব সাহসী হবে। চলো। কনস্টেবল, তুই কি ভেবেছিলি তুই আমাদের ব্যাপারে গিয়ে কমপ্লেন করবি আর আমরা জানতেও পারবো না? আরে জেল থেকে বাইরে আসা খুব সহজ ব্যাপার রে। নেতা হওয়ার খুব শক্ত তাই না? আজকে তোকে নেতা করব। আমাদের সঙ্গে চালাকি? হুম? এই ধর ওকে, পালাতে না পারে। আজ ওকে মজা দেখাবো। আরো জোরে, আরো জোরে। আরে তাড়াতাড়ি দৌড়া, পালাতে যেন না পারে। আরে আরো জোরে দৌড়া, ধর ওকে। এক আশেপাশে কোথাও আছে, তাড়াতাড়ি চল। আমি এদিকটা দেখছি, এই তুই ওদিকে যা। তুই এখানে বসে আছিস? চল চল, এবার এবার তোকে দেখাচ্ছি। চল চল বাইরে। চলো চলো এই চল চল চল, চলো, তাড়াতাড়ি চল। পালিয়ে যাই, চলো চল চল, পালা পালা চলো। পালা, তাড়াতাড়ি পালা।
হ্যাঁ স্যার, মনে হচ্ছে সেই মেয়ে যে রিপোর্ট করতে এসেছিল, মনে হচ্ছে কেউ মার্ডার করেছে। কোনো সাক্ষী বা প্রমাণ? না স্যার, কোনো প্রমাণ পাওয়া যায়নি। একটা কাজ করো, বডিটাকে পোস্টমর্টমে পাঠাও। ওকে স্যার। কনস্টেবল, এর বাড়ির লোককে খবর দাও। হ্যাঁ স্যার। আর বডিটা পোস্টমর্টমে পাঠাও। কবিতা, কবিতা কি হয়েছে? কবিতা, কবিতা, ডক্টর, ডক্টর, কবিতার কি হয়েছে? দেখুন, আপনি ভয় পাবেন না। ওনার একটু বেশি ইন্টারনাল ব্লিডিং হয়েছে, আমরা সামলে নেব। আপনি প্লিজ বাইরে যান। তোমাদের কোনো ধারণা আছে কত বড় ভুল করেছো তোমরা? সরি স্যার, ওর অবস্থা দেখে মনে হয়েছিল ও মারা গেছে। আরে অন্তত একবার চেক তো করতে পারতে যে আদৌ ও বেঁচে আছে কিনা। তুমি জানো তোমার এত বড় একটা ভুলের চক্করে তোমার চাকরিও চলে যেতে পারে। সরি স্যার, এরকম ভুল আর হবে না স্যার। অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করাটা কি ভুল? আর যদি তা না হয় তাহলে কবিতার সঙ্গে এরকম কেন ঘটলো? কি দোষ ছিল কবিতার? ওখানে হওয়া ড্রাগসের নোংরা কাজ বন্ধ করার জন্যই তো প্রতিবাদ করেছিল। পুলিশের গাফিলতির কারণে কবিতার প্রাণও যেতে পারত। কিন্তু এখন প্রশ্ন হলো, কবিতা কি ওদেরকে ভয় পেয়ে নিজের লড়াই এখানেই শেষ করে দেবে, নাকি ড্রাগসের বিরুদ্ধে যে প্রতিবাদও শুরু করেছে তা বজায় রাখবে? কে কে এই প্রতিবাদে ওর সঙ্গ দেবে, বা বলতে পারেন যে কে কে ওর সঙ্গ দেবে না? আসুন দেখে নেওয়া যাক। এত কিছু ঘটে গেল কবিতা, কেউ তোকে সাহায্য করতেও আসেনি? কেমন সব মানুষ থাকে ওখানে? ওখানকার সব লোকজন খুব ভয় পায়। ওরা সবাই ভীষণ বাজে। হয়তো আমারই ভুল হয়েছে যে আমি ওদের এগেনস্টে কমপ্লেন করেছি। না, তুই কোনো ভুল করিসনি। তুই যা করেছিস ঠিকই করেছিস। ভুল করেছে ওই পুলিশের লোকেরা, যাদের ওরা অ্যারেস্ট করার পরেও কিচ্ছু করতে পারেনি, উল্টে তোকে মর্গে পাঠিয়ে দিয়েছিল। আসুন ইন্সপেক্টর, কেমন মানুষ আপনি? আপনার কি মানবিকতা বলে কিছু আছে নাকি নেই? কবিতার ওই রকম অবস্থায় আপনি ওকে হসপিটালে নিয়ে যাওয়ার বদলে মর্গে পাঠিয়ে দিলেন। দেখুন, আমরা মানছি আমরা ভুল করেছি, আর সেই ভুলটা শুধরানোর চেষ্টা আমরা করছি। কত চেষ্টা করছেন আপনারা সেটা অলরেডি আমি এই কেসে বুঝতে পেরেছি। সেই জন্যই তো ওই পানওয়ালা আর ভিখারিকে ছেড়ে দিয়েছেন আপনি। ওদের বিরুদ্ধে না তো আমাদের কাছে কোনো প্রমাণ আছে আর না কোনো সাক্ষী, কিন্তু এনার বিরুদ্ধে প্রমাণ সাক্ষী দুটোই আছে। সেই জন্য এখন ওনাকে অ্যারেস্ট করতে হবে। কি? চিন্তা করিস না কবিতা, সব ঠিক হয়ে যাবে। আগে আপনি আমাকে বলুন যে ওর অপরাধ কি? ওকে আপনি এখানে কেন এনেছেন? ওনার বিরুদ্ধে জোয়া নামের একটা বাচ্চা মেয়ে কমপ্লেন করেছে। তুমি ড্রেস ডিজাইনিংও শেখাও? হ্যাঁ, তোমরা শিখবে আমার কাছে? হ্যাঁ, আমার আর আমার বন্ধুর খুব ইন্টারেস্ট। ওই মেয়েটা বলেছে যে উনি নিজের বুটিকের আড়ালে প্রস্টিটিউশনের ব্যবসা চালান নাকি। আর ওই মেয়েটা এটাও বলেছে যে ওই মেয়েটাকে ইনি নাকি প্রস্টিটিউশনের ব্যবসাতে নামানোর চেষ্টা করেছিলেন। এক মিনিট, কি কি হচ্ছে কি এসব? আরে কবিতা, তোমার এত আঘাত লাগলো কিভাবে? কে করেছে এসব? কি হচ্ছে কি এখানে? কারা ছিল ওরা? রাহুল, আমি বলছি, কবিতা ওই এলাকার ড্রাগস ব্যবসায়ীদের বিরুদ্ধে একটা কমপ্লেন লজ করিয়েছিল, আর ওরা প্রতিশোধ নেওয়ার জন্য ওকে মেরেছে, তাও মাঝ রাস্তার ওপরে। ওকে ওখানে কেউ বাঁচাতেও আসেনি। দিস ইজ রিডিকুলাস। আর আপনারা ওকে কেন এখানে নিয়ে এসেছেন? ওর অবস্থা দেখতে পাচ্ছেন না? ও স্যার, দয়া করে আমাদের কাজটা আমাদেরকে করতে দিন। এই কাজ করছেন আপনারা? বলুন, কি অপরাধ করেছে ও? ওনার বিরুদ্ধে কমপ্লেন্ট আছে যে বুটিকের আড়ালে উনি প্রস্টিটিউশনের কাজ করেন, বুঝতে পেরেছেন? প্রস্টিটিউশন? আপনারা ভুল করছেন। আমাদের কাছে এই ব্যাপারে সাক্ষী আছে। হ্যাঁ, মেয়েটার নাম হচ্ছে জোয়া। জোয়া?
কবিতা কবিতা জয়া জয়া ওই মেয়েটা না যে যাকে তুমি ট্রেনিং দিতে কাপড় জামা সেলাই করার? কবিতা, আমি কিছু জিজ্ঞেস করছি, উত্তর দাও। আরে বাবা, কিছু বলো না, চুপ করে আছো কেন? এরকম নোংরা অভিযোগ করেছে তোমার নামে, কিছু বলবে নাকি চুপ করে থাকবে? রাহুল, তোমার কি মনে হয়? আমার কি মনে হয় তাতে কিচ্ছু এসে যায় না। আমি কি করে জানবো তুমি ওই বুটিকে কি কি করতে? আচ্ছা, তাহলে তোমারও এটাই মনে হয় যে ওটা আমি প্রস্টিটিউশন সেন্টার খুলে বসেছি? আমি কি করে জানবো? হয়তো তুমি সব জেনে বুঝেই ওখানে বুটিক খুলেছো। রাহুল, নিয়ে যাও একে। ঢোকাও লকপে। ওই মেয়েটা বলেছে যে উনি নিজের বুটিকের আড়ালে প্রস্টিটিউশনের ব্যবসা চালান নাকি। আমি কি করে জানবো? হয়তো তুমি সব জেনে বুঝেই ওখানে বুটিক খুলেছো। ব্যবসা করিস? কেন করিস এইসব তুই? এই ব্যবসা করতে খুব মজা পাস না? বল না, বল কেন করিস? ইন্সপেক্টর, এই হলো কবিতার বেল ডকুমেন্টস। নিয়ে এসো ওকে। সবকিছু হয়ে গেছে। চলো। এখানে সাইন করুন। কবিতা, চলো। এই সব অল্প সময়ে দাও। চিন্তা করো না। বড় একটা ব্যাপার। এসব চলবে না। কি করছেন আপনারা? দাঁড়ান। আরে, কি করছেন আপনারা? আরে, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কিছু ভেঙে দিচ্ছেন কেন? করবেন না এইসব, কেন করছেন এরকম? জিনিসপত্র নাও, যাও এখান থেকে। আরে, আমার ভুলটা কি? এটা ভালো মানুষদের জায়গা, এখানে তোমাদের মতো মেয়েদের কোনো জায়গা নেই। এরকম করে কাজ করিনি। আমার কথাটা শুনুন। কেন এইসব ভেঙে দিচ্ছেন কেন? হবে না তো। দাঁড়ান, চলবে না এই পাড়ায়। অল্প পাড়া। এখানে দাঁড়িয়ে চলবে না। এটা ভদ্র পাড়া, তোমাদের মতন মানুষের এখানে কোনো জায়গা। কোনো জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এই পাড়ায় ভেঙে দাও। সব নোংরামি চলবে না। আমাদের ছেলে মেয়ে রয়েছে। কি করছেন এইসব? দাঁড়ান, করে দিচ্ছেন কেন? ভেঙে দাও সব। এই দেখো, চলে এসছে। এসব কি উল্টো পাল্টা বকছেন? মুখ সামলে কথা বলুন। আর আমার সব জিনিস ফেলে কেন দিচ্ছেন? কি ভুল করেছি আমি? নিজের জিনিসপত্র নাও আর চলে যাও এখান থেকে। এটা ভদ্র পাড়া, তোমাদের মতন মানুষের এখানে কোনো জায়গা নেই। এখানে ওই এখান সমস্ত থেকে। কাজ কেউ করেনি। কিছু করেনি। বেরো বলছি। এখানে থাকতে দেবো না আমরা। ওরা যদি এখানে থাকে, আমরা সবাই পাড়া ছেড়ে চলে যাবো। কবিতা, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল অঞ্জলি।
হোটেলে ছেড়ে দাও, আমি ওখানেই ম্যানেজ করে নেব। কবিতা, এসব তুমি কি বলছো? আমি থাকতে তুমি কোনো হোটেলে কেন যাবে? চলো, আমার বাড়িতে চলো। বেরিয়ে যাও। এই পাড়াতে তোমাদের কোনো জায়গা নেই। দূর হয়ে যাও। হ্যাঁ, যাও যাও। আরে একটু ভালো করে টেপ, হাতে জোর নেই নাকি? ভালো করে টেপ। ওই কবিতার যা অবস্থা করেছি, যখনই ও আমাদের নাম শুনবে না, থরথর করে কাঁপবে। সব থেকে ভালো কাজ তো আমার ভাইজি জোয়া করেছে। হ্যাঁ, না ও মিথ্যে স্টেটমেন্ট দিত, আর না কবিতা জেলে যেত। এটা তো ঠিক বলেছো, কিন্তু ভয় হচ্ছে। কিসের? যদি কোর্টে জয়া নিজের বয়ান পাল্টে ফেলে তাহলে? আরে এইসব কিচ্ছু হবে না। ওর পরিবারের অনেক উপকার করেছি আমি, আর এখন ঋণ শোধ করার সময় হয়েছে। হ্যাঁ, নূরজাহান, রাহুল। রাহুল দাদা, এসব রাহুল দাদা বলে ডাকবি না। মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ, তোমাদের দুজনের মাথা খারাপ হয়ে গেছে? আমার পারমিশন ছাড়া তোমরা এসব কিভাবে করলে? তুই তো এখানে ছিলি না, বাইরে গিয়েছিলি। আমি কি করতাম? হ্যাঁ, কবিতা পুলিশ কমপ্লেন করে এমন সমস্যার সৃষ্টি করলো, তখন আমি কি করতাম? চুপ করো। আমি তোমাকে আর ওকে খুব ভালো করেই চিনি, বুঝেছো? তোমাদের দুজনের বোকামোর জন্য আমার এতদিনের রমরমিয়ে চলা ড্রাগের বিজনেস সবাই জানতে পেরেছে। বোকা তোমরা, তোমরা জানোই না এখন এসব সামলানোর জন্য কি কি করতে হবে। আমি ক্ষমা চাইছি রাহুল, আমি আমাদের ব্যবসা বাঁচানোর চেষ্টা করছিলাম। আচ্ছা, তোমরা ব্যবসা বাঁচানোর চেষ্টা করছিলে? তুমি কি জানো না কবিতা আমার কে হয়? গার্লফ্রেন্ড হয় ও আমার, আর কিছুদিনের মধ্যে বিয়ে করতাম ওকে, কিন্তু তোমরা দুজন সব শেষ করে দিলে। তুই তো বলতিস রাহুল, টাকার চেয়ে বড় কোনো সম্পর্ক নেই, সব সম্পর্ক ফালতু, সব বেকার। বলা হয়েছে, যা হওয়ার ছিল হয়ে গেছে, এখন সেটাই হবে যা আমি বলবো, আর সেটাই যেন হয়। তুমি তোমার ভাইঝিকে ইনভলভ করেছো না? মনে রেখো, তোমার ভাইঝি যেন সত্যি কথা না বলে। ওর মিথ্যে স্টেটমেন্টই আমাদের শেষ অস্ত্র, বুঝেছো? তুই ওর একদম চিন্তা করবি না, ও আমার ভাইজি, আমি ওর গ্যারান্টি নিচ্ছি। ও সেটাই করবে যেটা আমি ওকে করতে বলবো। ঠিক আছে, এই মিডিয়া কোর্ট সবকিছু আমাকে সামলাতে হয়। কবিতার সঙ্গে যা কিছু হয়েছে তা অন্যায় হয়েছে, আর এখানে যা কিছু হচ্ছিল তা অত্যন্ত অবাক করার মতো ছিল। রাহুল, যাকে কবিতা নিজের সবকিছু বলে মনে করত, সে নিজেই কবিতার এই অবস্থার জন্য দায়ী। আজকে কেবল টাকা পয়সাই মানুষের জন্য গুরুত্বপূর্ণ? ভালোবাসা, বিশ্বাস, সহানুভূতি এগুলো কি শুধুই শব্দ হয়ে থেকে যাবে? কবিতার বিরুদ্ধে থাকা অভিযোগ এবং ওর বিরুদ্ধে হওয়া একের পর এক অন্যায় এই জন্য ঘটছিল যাতে কবিতা ভেঙে পড়ে এবং ওর প্রতিবাদের ওই আওয়াজ চাপা পড়ে যায়। কবিতা কি রাহুলের সত্যিটা কখনো জানতে পারবে, নাকি কবিতা এই পরিস্থিতির কাছে হার মেনে নেবে? আসুন দেখে নিই। কবিতা, তুমি এত মন খারাপ করো না তো, ভাল লাগে না। কিছু তো খাওও নি। আমার ইচ্ছে করছে না। আমি মিলিকে আনতে ওর স্কুলে যাচ্ছি, খাবার কিচেনে রাখা আছে, খেয়ে নিও। I'm sorry, কবিতা আছে? হ্যাঁ, ভেতরে আছে। আমি কবিতা, আই এম সরি। আমার সত্যি তোমায় সাপোর্ট করা উচিত ছিল। কবিতা, আমি কি করতাম বলো? সবকিছু এত হঠাৎ করে ঘটলো যে
আমি কিছুই বুঝে উঠতে পারিনি। আই নো আমার তোমাকে সাপোর্ট করা উচিত ছিল, তোমার পাশে দাঁড়ানো উচিত ছিল। আচ্ছা শোনো, আমরা একটা কাজ করছি। এই 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 সব পুলিশ, এই এই ড্রাগস, এই বুটিক, এই এরিয়া, এসব ভুলে যাও। হ্যাঁ, ভুলে যাও যে এসব ঘটেছিল। আমরা নতুনভাবে শুরু করব, তুমি আর আমি। আই নো আমার তোমাকে সাপোর্ট করা উচিত ছিল, তোমার পাশে দাঁড়ানো উচিত ছিল। কি বললে তুমি? সব ভুলে যাব? কি করে ভুলে যাব রাহুল? ওরা মাঝরাতে আমার সাথে অসভ্যতামি করেছে, আমার উপর অত্যাচার করেছে। কি করে ভুলে যাব যে ওরা আমার গায়ে হাত তুলেছে? কি করে ভুলে যাব ওরা আমার উপর নোংরা অভিযোগ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে? আর তুমি বলছো যে সব ভুলে যাব? ছাড়ো, লোকে আমায় যাই ভাবুক না কেন, নিজের লোকে যদি আমায় খারাপ ভাবে তখন আর কোনো কথাই থাকে না। কবিতা, কবিতা আমি বলছি তো, আই এম সরি। আমি জেনে বুঝে তোমার করিনি। যা করার ছিল রাহুল তুমি করে দিয়েছো। আর থাকছে ভোলার কথা, তাহলে তুমি আমায় ভুলে যাও। ঠিক আছে কবিতা, এটাই তোমার সিদ্ধান্ত, তাহলে ঠিক আছে। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা। জানো তো মিলি, আজ তোমার ফেভারিট লাঞ্চ বানিয়েছি। হ্যাঁ, গিয়ে লাঞ্চ করে মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? ঠিক আছে। ভাই, মেয়েটাকেই তুলে নেওয়া যাকে। হ্যাঁ হ্যাঁ, তুলে নি, চল বাড়ি থেকে বা স্কুল থেকে। আমি তো বলছি মেয়েটার সাথে সাথে মাকেও তুলে নেওয়া যাক। এর সঙ্গেও সেটাই করব যেটা ওর সঙ্গে করেছিলাম। তাহলে মাকে দারুণ ছেড়ে মজা দেবো করা আর যাবে। মেয়ের গলা টিপে হ্যাঁ। দেবো। চলো চলো তাড়াতাড়ি। হ্যাঁ বল। বস, তোমার কাজ হয়ে গেছে। এমন ভয় দেখিয়েছি না, কবিতাকে বাড়ি থেকে বের করে দেবে এবার। ঠিক আছে। অঞ্জলি, তুমি ঠিক আছে? অঞ্জলি, কি হয়েছে? আরে কিছু তো বলো, কি হয়েছে? কবিতা, ওরা আমার মেয়েটাকে মেরে ফেলবে, তুমি এখানে থাকলে। শোনো না কবিতা, আমি আমার মেয়েকে খুব ভালোবাসি। অঞ্জলি, তোমার মেয়ের কিচ্ছু হবে না, মিলির কিচ্ছু হবে না। প্লিজ তুমি শান্ত হও। আমায় যেভাবেই হোক জয়ের সঙ্গে দেখা করে সব সত্যিটা জানতেই হবে। জয়া বাড়িতে আছে, আমি জয়ের সঙ্গে দেখা করতে চাই। তুই তুই ওই বুটিকের মেয়েটা না? এখানে কি করতে এসেছিস? যা আমি বেরো এখান জয়ের থেকে। সঙ্গে কথা বলতে চাই। আমি জানতে চাই ও আমার এগেইনস্টে কমপ্লেন কেন করলো। একটা কথা একবার বলে বুঝতে পারিস না নাকি? যা বেরো এখান থেকে, বেরো। আমি জয়ার সঙ্গে দেখা না করে যাব না, ওর সঙ্গে কথা বলতে চাই আমি। জয়া, চুপ! বেশি চালাকি করার চেষ্টা করবি না, আর জয়ার নাম মুখে আনবি না, ওকে ভুলে যা। সবে তো তোর সম্মানটা গেছে, এবারে না তোর প্রাণটা চলে যায়, বুঝেছিস? যা বেরো, বেরো, বেরো এখান থেকে, বেরো, বেরো, বেরো এখান থেকে। কি দেখছিস কি? বেরো। আমাদের সঙ্গে চালাকি করার চেষ্টা। একটা কথা কান খুলে শুনে নে, তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না। আমরা যখন চাইবো, যে সময় চাইবো, তোর ক্ষতি করে দিতে পারবো, বুঝলি? এই, ওর সাথে। এটা কি জানিস? হ্যাঁ,
জানিস ড্রাগস যার বিরুদ্ধে তুই প্রতিবাদ করছিলি আমাদের জেলে পাঠাবি, হ্যাঁ আমাদের জেলে পাঠাবি। এটা যখন তোর শরীরে যাবে তখন তুই আর তোর প্রতিবাদ সব আকাশে চলে যাবে। আরে কি অবস্থা দেখো, হ্যাঁ এটা বদ্ধ নোংরা ব্যবসা করতো, এখন আজেবাজে নেশা করে পড়ে রয়েছে। হ্যাঁ তাড়িয়ে দাও একে, এই পাড়ায় রাখা যাবে না। দেখলেই বোঝা যায় নোংরামির একটা সীমা থাকে, এদের সবাইকে না চরম সীমায় পৌঁছে গেছে। আর ধরে বের সব করে মেয়েকে দাও আমাদের বলছি। পাড়ায় রাখা আর- যাবে না, আর- এটা একটা সত্যি ভদ্র বলছি, পাড়া। এদের একটাই আর জায়গা ধরে বের করে দাও, জেল। ব্যবসা করে ওখানে ব্যবসা, একটা নোংরা গেলে ব্যবসা। শায়েস্তা হবে। হ্যাঁ, কি? বের করে দাও কি একে, বের করে অদ্ভুত, দাও। কাজ নেই, লজ্জা নেশা করে নেই, জিনিসপত্র শরম কেনে, নেই। সারাদিন নেশা করে এরকম রাস্তায় পড়ে থাকে। দেখতে হবে, সব চলবে না এখানে, রাম, ভদ্র রাম। পাড়ায় এসব চলবে না। হ্যাঁ হ্যাঁ, আরে হাত ধরে বের করে দেওয়া করছে? উচিত। সরকার কি এখানে করছে, রাখা যাবে হ্যাঁ? না, ওকে রাখা যাবে না, দেখতে বের পারেন করে দাও, এদেরকে? হাত ধরে বের করে হ্যাঁ, দাও। হ্যাঁ, এটা এদেরকে ভদ্র বের করে পাড়া। দেওয়াই ঠিক। তুমি আর একই অবস্থা হয়েছে, ভেতরে এসো। জল নাও। রাহুল, তুমি বলেছিলে না যে তোমার বাড়ির দরজা সব সময় আমার জন্য খোলা থাকবে, তাই আমি এখানে চলে এসেছি। খুব ভালো করেছো এখানে চলে এসেছো। দেখো, যা হয়েছে, যারা করেছে সব ভুলে যাও, আমরা নতুন ভাবে শুরু করব। আই নো, আমি ভুল করেছি। রাহুল, তুমি ঠিকই বলেছিলে, আমাকে ওখানে ওই এরিয়ায় বুটিক খোলাই উচিত হয়নি। আমি তো তোমাকে আগেই বলেছি যে ওই এরিয়াই ভালো নয়, কতবার ওয়ার্ন করেছি। আচ্ছা ছাড়ো, এখন শুধু তুমি সব ভুলে যাও আর নতুন ভাবে শুরু করো আমার সঙ্গে। কি করে ভুলে যাব সবকিছু? আজ অব্দি জীবনে যার যার সঙ্গে দেখা হয়েছে সবাই আমার হয়ে কাজ করেছে, আমার কাজের জন্য প্রশংসা করেছে, আর আজ তারাই আমায় নোংরা, নেশা করি বলে আমায় বদনাম দিচ্ছে। কবিতা, আমার দিকে তাকাও, আমি আছি তো। আমার সঙ্গে তোমার নতুন জীবন নতুন ভাবে শুরু করো। তোমার সঙ্গে? যে আমার এই পরিস্থিতির জন্য দায়ী তার সঙ্গে? আমি? হ্যাঁ রাহুল, তুমি। হ্যালো কবিতা দিদি, আমি জয়া বলছি। হ্যাঁ জয়া, বলো। রাহুল দাদা আর কাকিমা দুজনে মিলে ড্রাগসের ব্যবসা করে। কিন্তু জয়া, তোমার কাছে কি প্রমাণ আছে? ওই দিনকে রাহুল দাদা কাকিমার সাথে দেখা করতে এসেছিল, আর আমি তখন ভিডিও রেকর্ড করে নিয়েছিলাম। আমি তোমার ফোনে ফটোস আর ভিডিও সব সেন্ড করে দিয়েছি, প্লিজ একটু দেখে নিও। আর জানি না এরা এখন আমাকে কোথায় নিয়ে যাবে। এই, দিদি বাঁচাও। কার সাথে কথা বলছিলি? ধর ওকে, ধর। অঞ্জলি, ও নিশ্চয়ই কবিতাকে সব বলে দিয়েছে। আমাকে এক্ষুনি রাহুলকে বলতে হবে, ওকে নিয়ে যা। না, আমি যা, কাউকে কিছু বলিনি, প্লিজ। যা, নাহলে মর খাবি। এই হলো তোমার নোংরা কাজকর্মের প্রমাণ। কবিতা, আমার সঙ্গে এমন করো না। আরে এসব এটা আমি নই, এই ভিডিওটা অন্য কিছু করা। কে? হ্যাঁ, এইটুকু প্রমাণ নিয়ে তুমি আমার সঙ্গে লড়বে? হ্যাঁ, তাও একা? হ্যাঁ, কারণ আমি সত্যের পথে হাঁটি, আর কাউকে আমি ভয় পাই না। আচ্ছা, তোমাকেও নয়। এখনো কোনো ভয় নেই? থেমে যাও রাহুল, রাহুল কবিতাকে ছেড়ে দাও।
ছুরিটা নিচে নামাও, নাহলে কিন্তু গুলি করে দেবো। কবিতা, ছাড়ো আমাকে। এই চুপ, ছাড়ো। চুপ। এই স্যার 1 মিনিট, ওকে জিজ্ঞেস করুন ওই বাচ্চা মেয়ে জয়া কোথায়। ও খুব সংকটের মধ্যে আছে। মিস্টার রাহুল, তুমি কি নিজে বলবে নাকি আমরা বলাবো? কবিতার বুদ্ধির কারণে রাহুল, নূরজাহান, পানওয়ালা আর বশিরকে পুলিশ ধরে নিয়ে যায় আর জয়াকে ওই বদমাশদের হাত থেকে রক্ষা করে। রাহুল আর তার সঙ্গীদের ড্রাগস বেচার অপরাধ আদালতে প্রমাণিত হয়, যার জন্য তাদের আজীবন কারাবাসের শাস্তি দেওয়া হয়। কবিতা প্রশংসাযোগ্য কাজ করেছে, যে কাজে জয়া আর অঞ্জলি তাকে সঙ্গ দিয়েছিল। আমাদেরও আপনার কাছে এই একটিও অনুরোধ যে কেবল নিজের ব্যাপারে ভাববেন না, জীবনে অন্যের কাজে লাগাটাও মানুষের নৈতিক কর্তব্য। যদি আপনার আশেপাশে কারোর ওপর কোনো রকম অত্যাচার হতে দেখেন বা কোনো রকম আইন বিরুদ্ধ কাজ হতে দেখেন, তাহলে দ্রুত তার অভিযোগ পুলিশের কাছে করুন। আর বেআইনি কাজ যারা করে তাদের শাস্তির ব্যবস্থা অবশ্যই করুন। এই অনুরোধের সাথেই আপনাদের কাছ থেকে আমি যশ সিনহা বিদায় নিচ্ছি। আরও একবার এইরকমই আরও একটি ঘটনা নিয়ে আসবো আপনাদের জন্য আমাদের পরবর্তী এপিসোডে। ততক্ষণ আমাকে অনুমতি দিন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যের বিরুদ্ধে সোচ্চার।